আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ভীষণই একটা সুস্বাদু ডিশ। এইভাবে যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটা হচ্ছে আগেকার দিনে ভীষণই খাওয়া হতো, কিন্তু এখনকার দিনেও কিন্তু অনেকেই খুবই রান্না করে। সেটাই এই রেসিপিটাই তোমাদের নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ নিয়ে এসেছি হচ্ছে লতি। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, এবং রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। রেসিপিটা শুরু করার আগে কিছু টিপস তোমাদের দিচ্ছি। লতি খেতে কিন্তু অনেকেই ভয় পায়, সেই গলা চুলকানোর ভয়। সেই জন্য দেখো, বয়েল করার সময় কিছু তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুলটা দিয়ে এবার ভালো করে এটাকে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে জলটা কিন্তু ফেলে দেবো। যতক্ষণ না লতিটা নরম হচ্ছে ততক্ষণ কিন্তু তেঁতুল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এর ফলে কিন্তু গলা চুলকানোর আর ভয় থাকে না, কারণ এই সময় আমি জলটাও ফেলে দেব। বয়েলের জলটা ফেলে দিলে কিন্তু আর এক ফোঁটাও গলা চুলকায় না। কচু জিনিসটা যদি তোমরা প্রত্যেকটা কচুই যদি একটু ভালো করে ফুটিয়ে জলটা ফেলে দাও, তাহলে কিন্তু রান্না করলে এক ফোঁটাও কিন্তু গলা চুলকায় না। দেখতে থাকো রেসিপিটা। দেখো, আমি কিন্তু ছাঁকনির মধ্যে ফেলে দিয়ে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নেব। আবার দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ের মধ্যে যখন তোমরা তেলটা দেওয়ার সেদ্ধ পরে করার সময় একটু তেঁতুল দিয়ে দিলে কিন্তু আর গলা চুলকায় না। বেশ ভালো করে ধুয়ে নেবে। আর কিছু এবার আমি দেখো ফোড়নে দিয়ে দেবো রেসিপিটা শুরু পেঁয়াজ, করছি। কাঁচা লঙ্কা, আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কাকে কুচি করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে কালো জিরে, সব পেঁয়াজের সাথে একসাথে সব আমি ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখো একটু নুন দিয়ে ভাজবো, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। হালকা করে ভেজে নিয়ে এবার আমি কিন্তু বেশ যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো হচ্ছে লতিটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এবার মজাবো। কারণ লতি কিন্তু খুব সহসা রান্না করবে না, প্রত্যেকটা কচু একটু বেশ টাইম নিয়ে রান্না করবে। এতে কিন্তু খেতেও ভালো লাগে আর গলা চুলকানোরও ভয় থাকে না। লতিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, মানে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম হচ্ছে একটু চিনি, নুন তো আমি দিয়েই দিয়েছি, আর একটু হলুদ দিলাম। এবার লাস্টে কি দেব সেটা দেখতে থাকো, যার ফলে লতির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। নিরামিষ এইভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এটা ঢেকে ঢেকে মজাবো। যতক্ষণ না মরছে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে যাব। তারপরে কিন্তু আমি একটা জিনিস দেব, সেটা দেখতে থাকো। দিলাম হচ্ছে সর্ষের গুঁড়ো, একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দিচ্ছে হচ্ছে টেস্ট বাড়ানোর জন্য সর্ষের গুঁড়ো, একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। সানরাইজের হচ্ছে মাস্টার্ড পাউডার। যদি তোমরা জল গরম একটু নর্মাল জলে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ভিজিয়ে রাখো, তাহলে কিন্তু এক ফোঁটাও কিন্তু তিতো লাগে না। এইভাবেই আমি সব সময় সর্ষের গুঁড়োটা ইউজ করি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সর্ষের তেল। নামানোর আগে যদি একটু সর্ষের তেল ইউজ করো, সর্ষের তেল কিন্তু এই ভীষণই ভালো লাগে। যদি সর্ষের কোনো আইটেমে যদি তোমরা নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ইউজ করো, তাহলে কিন্তু ভীষণ টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ঠিক এইভাবেই রেসিপিটা রেডি করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে বেল আইকনটা একটু প্রেস করে দিও। আর নতুন যারা আছো তারা কিন্তু বেল আইকনটা প্রেস করে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে আমি কিন্তু তোমাদের ফ্যামিলিতে চলে যাব।